ওয়েলকাম স্টুডেন্টস, শুভ স্যার জব প্রিপারেশন চ্যানেলের প্রাইমারি টেট 2023-এর স্পেশাল প্রিমিয়াম কোর্সের সেকেন্ড ক্লাসে আমি শুভ স্যার আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। 2023 সালের প্রাইমারি টেট পরীক্ষা আগামী ডিসেম্বর মাসের 10 তারিখে সংঘটিত হতে চলেছে। এই বিপুল সংখ্যক পরীক্ষার্থীর মধ্যে থেকে সিলেকশন পাওয়ার জন্য চাই একটি সুসংগঠিত সুসজ্জিত পথে নিয়মমাফিক পড়াশোনা। আর এই সুসংগঠিত সুসজ্জিত পথে নিয়মমাফিক পড়াশোনার মাধ্যমে সাফল্যের দোরগোড়ায় পৌঁছানোর জন্য চাই হার্ডওয়ার্ক নয়, স্মার্ট ওয়ার্ক। আর সেই স্মার্ট ওয়ার্কের দ্বারা কিভাবে একটি মাস্টার প্ল্যানের সাহায্যে আপনি পড়াশোনা করে খুব সহজেই আপনার কাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার লক্ষ্যে এই বিপুল সংখ্যক পরীক্ষার্থীর মধ্যে থেকে অনেক ধাপ আপনি এগিয়ে যাবেন, তা বলে দেব আমি শুভ স্যার। তাই আপনাদের জন্য আমি নিয়ে এসেছি এই সম্পূর্ণ স্পেশাল প্রিমিয়াম কোয়ালিটির প্রাইমারি টেট 2023-এর স্পেশাল কোর্স, সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র আপনাদের জন্য। স্মার্ট ওয়ার্ক হলো সেটাই যেটাতে একটি 100 পাতার বই একবার নয়, তার থেকে 60 পাতার বই 100 বার পড়ার নামই হলো স্মার্ট ওয়ার্ক। আপনাদের এই স্মার্ট ওয়ার্কের দ্বারা আমি আপনাদের প্রস্তুতিকে নিয়ে যাব এক অনবদ্য মাত্রায়। তাই শুধুমাত্র আপনাদের জন্য আমি বাংলা বিষয়ের উপর নিয়ে এসেছি 20টি প্রশ্ন এমসিকিউ আকারে। এই 20টি প্রশ্ন আমি একের পর এক আপনাদের সামনে উপস্থাপন করব। এই 1 নম্বরের প্রত্যেকটি প্রশ্নের জন্য আপনাদের কাছে নির্ধারিত সময় থাকবে 5 সেকেন্ড। এই 5 সেকেন্ড সময়ের মধ্যে আপনারা সঠিক উত্তরটি বেছে আপনাদের খাতায় লিখে রাখবেন। এই 5 সেকেন্ড সময়ের পরই আমি আপনাদেরকে বলে দেব সঠিক উত্তরটি। এইভাবে 20টি প্রশ্ন সঠিকভাবে সম্পূর্ণরূপে কমপ্লিট হওয়ার পর আমার দেওয়া সঠিক উত্তরের সাথে মিলিয়ে আপনাদের কত স্কোর হলো তা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আর হ্যাঁ, সাথে থাকছে এই কম্পিউটারাইজড টোটাল কোশ্চেন পেপারটির পিডিএফ এডিশন সম্পূর্ণ বিনামূল্যে। এই পিডিএফ ভার্সনটি পেতে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আপনারা খুব সহজেই এই কম্পিউটারাইজড রেডিমেড কোশ্চেন পেপারটি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। আসুন আমার সঙ্গে এইভাবে প্রস্তুতির মাধ্যমে আপনারা আপনাদের স্কোরকে অবশ্যই 28+ স্কোরের আকারে নিয়ে যেতে খুব সহজেই পারবেন। তাই আর অন্য কথায় না গিয়ে সরাসরি চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আরাধ্য দেবতার উপাসনার মন্ত্র এক কথায় কি হবে? জপমন্ত্র, ইষ্টমন্ত্র, জগমালা, তাপ মন্ত্র। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল ইষ্টমন্ত্র। এখন আমরা চলে আসব আজকের দ্বিতীয় প্রশ্নে। বরাভয় ব্যাখ্যা বাক্যে কি হবে? আশীর্বাদ প্রার্থনায় ভঙ্গিমা, অভয় দানের ভরসা, আশীর্বাদ ও অভয়ের সম্মেলন, আশীর্বাদ ও অভয় সূচক হাতের মুদ্রা। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হল আশীর্বাদ ও অভয় সূচক হাতের মুদ্রা। এখন আমরা চলে আসব আজকের তৃতীয় প্রশ্নে। চাবি কোন প্রকার শব্দ? তদ্ভব শব্দ, অর্ধ তৎসম, পর্তুগিজ শব্দ, ফরাসি শব্দ। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হল পর্তুগিজ শব্দ। এখন আমরা চলে আসি আজকের চতুর্থ প্রশ্নে। নিচের কোনটি অশুদ্ধ? অ ভয়ে হস্যি লয়াকার মূর্ধন্যস্বয়ে দীর্ঘি অভিলাষী, অ রয়াকার ধয়ে দীর্ঘি অপরাধী, ম মূর্ধন্যয়ে ওকার উন্তুজয়ে ওকার গ মনোযোগ, দন্তের সয়াকার ল অনুসং কয়াকার র শালঙ্কার। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি আমি বলে দিচ্ছি, মনোযোগ। এখন আমরা দেখে নেব আজকের পঞ্চম প্রশ্ন। মস্যাধার সন্ধি বিচ্ছেদ করুন।
ম দন্তেশ্বয় দীর্ঘী মসি যুক্ত আধার, ম দন্তেশ্বয় হস্যি মসি যুক্ত আধার, ময়ে আকার দন্তেশ্বয় হস্যি যুক্ত আধার, ময়ে আকার দন্তেশ্ব মাস যুক্ত আধার। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হল অপশন এ, ম দন্তেশ্বয় দীর্ঘী মসি যুক্ত আধার। এখন আমরা চলে আসবো আজকের ষষ্ঠ প্রশ্নে। উন এর সমার্থক শব্দ কি? ক্ষুদ্র, বৃহৎ, শক্তিশালী, ন্যূনতম। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হল ক্ষুদ্র। এখন আমরা দেখে নেব আজকের সপ্তম প্রশ্ন। চয়ন এর স্ত্রীলিঙ্গ কি? চয়নিকা, চয়নী, চয়না, চয়নিনী। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি বলে দিচ্ছি, সঠিক উত্তরটি হলো চয়নিকা। এখন আমরা চলে আসব আজকের অষ্টম প্রশ্নে। কবি শ্রেষ্ঠ কোন ধরনের সমাস? দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, সম্বন্ধ তৎপুরুষ সমাস, রূপক কর্মধারয় সমাস। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হল সম্বন্ধ তৎপুরুষ সমাস। এখন আমরা দেখে নেব আজকের নবম প্রশ্ন। ছোট থেকে ছোট্ট এটি ধ্বনি পরিবর্তনের কোন ধারা? বর্ণদিত্য, বর্ণলোপ, অভিশ্রুতি, নাসিক্যী ভবন। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি বলে দিচ্ছি, সেটি হলো বর্ণদিত্য। এখন আমরা চলে আসি আজকের দশম প্রশ্নে। আরও খানিকটা অগ্রসর হয়ে গন্তব্যস্থানে পৌঁছানো গেল, এটিকে যৌগিক বাক্যে লিখুন। আরও খানিকটা অগ্রসর হয়েই পাওয়া গেল গন্তব্যস্থল। আরও খানিকটা অগ্রসর হয়ে তবেই গন্তব্যস্থলে পৌঁছানো গেল। আরও খানিকটা অগ্রসর হয়ে তারপর গন্তব্যস্থলে পৌঁছানো গেল। আরও খানিকটা অগ্রসর হওয়া গেল এবং গন্তব্যস্থলে পৌঁছানো গেল। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো আরও খানিকটা অগ্রসর হওয়া গেল এবং গন্তব্যস্থলে পৌঁছানো গেল। অপশন ডি এরটা। এখন আমরা চলে আসব আজকের 11 নম্বর প্রশ্নে। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? বাক্যটি থেকে কর্মকারকটি নির্বাচন করুন। বুলবুলিতে খাজনা, বুলবুলিতে ধান, ধান খাজনা, বুলবুলিতে ধান খাজনা। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি বলে দিচ্ছি, সঠিক উত্তরটি হলো অপশন সি, ধান খাজনা। এখন আমরা চলে আসব আজকের পরবর্তী অংশে। সেটি হচ্ছে একটি অনুচ্ছেদ এখানে দেওয়া রয়েছে। এই অনুচ্ছেদটি প্রথমে আমাদেরকে পড়তে হবে। আসুন অনুচ্ছেদটি পড়ে নেওয়া যাক। গোয়ালিনীর নাম হীরা, গাইটির নাম কুনি। হীরার একটি 1 মাসের ছেলে, গাইটির একটি 1 মাসের বাছুর। হীরা দুধ বেচতে চলে যায় গড়ের পাহাড় ভেঙে বর্গী রাজাকে। কুনি গাই এর টাটকা দুধ রাজা খায়। বাছুরটা কাঁদতে থাকে। হীরার মনে কোনোদিন ব্যথা বাজে না বাছুরের জন্য। দুধ দুইবার বেলায় কুনি গাই থেকে বাছুরকে ডাকে,
ছুটে আসতে চায় দুধ খেতে, হীরা তাকে ফিরিয়ে দেয়, খোঁটায় বেঁধে রাখে। বাছুর তার মাকে পায় না, কাঁদতে থাকে দুধের জন্যে, হীরা সেদিকে নজরই দেয় না। সকাল বিকাল দুধ দুয়ে নিয়ে যায় বেচতে বর্গির কেল্লায়। সেখান থেকে ফিরে আসে সন্ধ্যার সময়, প্রথমে নিজের ছেলেকে দুধ খাওয়ায়, ঘুম পাড়ায়, তারপর বাছুরকে নিয়ে কুনির কাছে ধরে। বাছুর তার মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু দুধ পায় একটুখানি। কুনি বাছুরের গা চেটে তাকে ঘুম পাড়ায়। বাছুর থাকে উপবাসী, দুধ খায় বর্গী রাজা। এখন এই অনুচ্ছেদটি পড়ার পর আমরা চলে আসব এর প্রশ্ন বিষয়ে। 12 নম্বর প্রশ্নটি হলো, হীরার সঙ্গে কুনির মিল আছে কোথায়? অপশন এ, হীরার একটি 1 মাসের ছেলে, কুনির একটি 1 মাসের বাছুর। অপশন বি, প্রভু ভৃত্যের। অপশন সি, কুনি গাই এর দুধ হীরার ছেলে খায়। অপশন ডি, কুনি গাইয়ের দুধ বিক্রি করে হীরার সংসার চলে। আপনার সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন এ, হীরার একটি 1 মাসের ছেলে, কুনির একটি 1 মাসের বাছুর। এখন আমরা চলে আসবো আজকের 13 নম্বর প্রশ্নে। কুনি গাইয়ের বাছুর দুধ পায় না কিসের জন্য? অপশন এ, হীরার দারিদ্র্যের জন্য। অপশন বি, হীরার ছেলের জন্য। অপশন সি, বর্গী রাজার জন্য। অপশন ডি, খোঁটায় বেঁধে রাখার জন্য। আপনার সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হচ্ছে হীরার দারিদ্র্যের জন্য, অপশন এ। এখন আমরা চলে আসি 14 নম্বর প্রশ্নে। নজর শব্দের আক্ষরিক অর্থ কী? অপশন এ, কুদৃষ্টি। অপশন বি, দৃষ্টি। অপশন সি, শুভ দৃষ্টি। অপশন ডি, দৃষ্টি। আপনার সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো দৃষ্টি। এখন আমরা চলে আসব 15 নম্বর প্রশ্নে। কিসের জন্য বাছুর মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে? অপশন এ, ভালোবাসার জন্য। অপশন বি, ঘুমাবার জন্য। অপশন সি, গা চাটার জন্য। অপশন ডি, দুধের জন্য। আপনার সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো দুধের জন্য। এখন আমরা দেখে নেব 16 নম্বর প্রশ্ন। টাটকা শব্দটির বিপরীতার্থক শব্দটি কী? অপশন এ, বাসি। অপশন বি, ভেজাল। অপশন সি, খারাপ। অপশন ডি, খাঁটি। আপনার সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো বাসি, অপশন এ। এখন দেখে নেব আজকে 17 নম্বর প্রশ্ন। নিচে কোনটি একটি আবেগসূচক অব্যয়ের উদাহরণ? অপশন এ, কয়ে দীর্ঘী কি। অপশন বি, মরি মরি। অপশন সি, হয়তো। অপশন ডি, যেন। আপনার সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন বি, মরি মরি। এখন দেখে নেব 18 নম্বর প্রশ্ন। নিম্নের কোনটি সন্ধিবদ্ধ পদ নয়? অপশন এ, সন্ন্যাসী। অপশন বি, কদন্য। অপশন সি, ধাত্তবয়ব। অপশন ডি, সমাহার। আপনার সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন ডি, সমাহার। এখন চলে আসি 19 নম্বর প্রশ্নে। বেলাকে অতিক্রম। অপশন এ, বেলাতীত। অপশন বি, উদ্বেল। অপশন সি, বেলাবেলি। অপশন ডি, বেলা শেষ। আপনার সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন বি, উদ্বেল। এখন চলে আসি আজকের 20 নম্বর প্রশ্নে। কুনি গাই এর টাটকা দুধ কে খায়? অপশন এ, হীরা ও তার ছেলে। অপশন বি, বর্গী রাজা। অপশন সি, কুনির বাছুর। অপশন ডি, কুনি নিজে।
আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হল বর্গী রাজা, অপশন বি। স্টুডেন্টস, আশা করি আজকের এই কোশ্চেন পেপারের প্রত্যেকটি কোশ্চেন আপনারা সুন্দরভাবে অ্যান্সার করতে পেরেছেন। আমার দেওয়া সঠিক উত্তরের সাথে আপনাদের স্কোরটি মিলিয়ে আপনারা কত পেলেন তা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানান। এই রেডিমেড কম্পিউটারাইজড স্পেশাল কোশ্চেন পেপারটি পাওয়ার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। খুব সহজেই আপনি ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। আমি শুভ স্যার, আমি আপনাদের জন্য এই সম্পূর্ণ কোর্স সম্পূর্ণ বিনামূল্যে নিয়ে এসেছি। তাই আপনারা এই কোশ্চেন পেপারগুলি বারবার প্র্যাকটিস করার মাধ্যমে আপনাদের প্রস্তুতিকে এক অনবদ্য মাত্রায় নিয়ে যেতে পারবেন। আর আমি কথা দিচ্ছি, আপনারা এইভাবে প্র্যাকটিস করলে আপনাদের প্রত্যেকটি বিষয়ে 28+ স্কোর আপনারা অনায়াসে তুলতে পারবেন। তাই কঠোর পরিশ্রমের দ্বারা প্রস্তুতির পাশাপাশি নিজের শরীর এবং স্বাস্থ্যের প্রতিও নজর দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে এই রকমই খুবই আকর্ষণীয় পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।